নমস্কার, আমি তরুণ ঘোষ। জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড দুজনেই ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে। জেডি ভান্স অবশ্য শপথ দিকে আসছেন, নিশ্চয়ই আসছেন। যখন বাপের বাড়িতে দেখা করতে আসবেন, শ্বশুর বাড়িতে যাবেন, সে সমস্ত প্ল্যান তো রয়েছে, সে তো আলাদা ব্যাপার, পারিবারিক ব্যাপার। এখন সেটা ফিনান্সিয়াল এক্সপ্রেস আজকে জানিয়েছে যে তুলসী গ্যাবার্ড, জেডি ভান্স and second lady Usha Vance are set to visit India. Is Trump coming next? তার মানে এরপরেই ট্রাম্প ভারতবর্ষে পা দেবেন। তার আগে সমস্ত পরিকল্পনা ঠিক করার জন্য জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড এরা দুজনে আমাদের যিনি এনএসএ আছেন, বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আছে, তাদের সঙ্গে বসে কথাবার্তা বলে অবস্থা বুঝে নেবেন যে কি পজিশন, ভারত কোন জায়গায় আছে, বাংলাদেশের কি অবস্থা, খবর রাখেন। কিন্তু ভারতের এজেন্সি মারফত আরো কিছু খবর তার কাছে আসতে পারে এবং সিআইএ এর কাছে কি খবর আছে সেগুলো আদান প্রদান হবে। এ তো অনেক বড় চক্র, তো অনেক বড় চক্রান্ত হয়েছে। এই চক্রান্তে খোলাসা করতে গেলে একটু সময় লাগবে, সেই সময়টা একটু লেগে যাচ্ছে বলে আপনারা অধৈর্য হবেন না। সব পরিকল্পনা মাফিক হচ্ছে, শুধু একটু কালক্ষেপ হচ্ছে। আর ট্রাম্প শোনা যাচ্ছে নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি এমন কিছু ডকুমেন্ট নিয়ে আসছি তাতে বাংলাদেশের যারা ইন্টারিম গভর্নমেন্টে যারা বসে আছে তাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে। সেই ডকুমেন্টগুলো যদি এবার ডক্টর ইউনুসকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে দেখা তো হবেই, সেটা ওয়াশিংটন ডিসিতে হোক আর ভারতবর্ষে হোক বা পৃথিবীর অন্য কোনো স্থানে হোক, দেখাও তার সঙ্গে হবেই। যখন দেখা হবে তখন এই ডকুমেন্টগুলো যখন সামনে ফেলবেন, ডক্টর ইউনুসের কি অবস্থা হবে সেটা দেখে আমি খুব প্রফুল্ল বোধ করছি। তো যাই হোক, এখন আমাদের এখানে সব তো চক্রান্ত হয়, সব আমরা এখানে বসে চক্রান্ত করি। যেমন গতকালকের যে খবরটা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব তোলপাড় হচ্ছে। সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মিডিয়া এই খবরের পেছনে লেগে রয়েছে। কিরাম, আমি কালকে একটা ছোট উদাহরণ আমার পোস্টে দিয়েছিলাম, কারণ লেখাটা আমার কাছে এসেছিল অনেক দেরিতে, তাই আমি ওটা পোস্টে লাগিয়ে দিয়েছিলাম। আজকে সকালে ইন্ডিয়া টুডে কাগজটা যেটা বেরিয়েছে সেখান থেকে কিছুটা তুলে দিচ্ছি। কোন কোন কাগজ আছে আমি তা আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা মাস্টেডটা দেখে নেবেন। মাস্টেড মানে কাগজের ওপরে যে নামটা থাকে না, চ্যানেলে যে প্রথমে নামটা আসে সেগুলোকে বলে মাস্টেড। সেটা ছাড়া কাগজ অসম্পূর্ণ, তাই ওকে বলা হয় মাস্টেড, যেটা মাথায় অবশ্যই থাকবে। তাই ইন্ডিয়া টুডে লিখছে, বাংলাদেশ moves again, top army general goes to Pak over coup plot. Sources. The move comes after the Bangladesh army chief was flagged about being called by Lieutenant General Faizur Rahman, a known Jamaat sympathizer, without his knowledge. একটা মিটিং হয়েছিল তার ওয়াকারুজ্জামানের অজ্ঞাতে, একটা মিটিং হয়েছিল এদের সঙ্গে। A senior Bangladeshi military official with close ties to Pakistan has been put under surveillance and allegedly making move a stage to coup in the army. Sources told India Today. The order was passed by Army Chief Wakaruzzaman after he got a whiff of move by Lieutenant General Faizur Rahman, a quartermaster general, to replace him.
তাকে সরিয়ে যে নিজে বসার সেনানায়ক হওয়ার যে চক্রান্তটা করেছিল সেই খবর পাওয়ার পর তিনি নিজে ওয়াকারুজ্জামান নিজে একটা আদেশনামা সই করেন। আচ্ছা, এবারে আজ তাক হিন্দি আমাদের চ্যানেল আজ তাক, তাদের একটা অনলাইন ভার্সন আছে, মাস্টের দেখুন আজ তাক। আমি এটা বঙ্গানুবাদ করে নিয়েছি গুগল ট্রান্সলেটর থেকে। তারা কি লিখছে, বাংলাদেশ সেনা অভ্যুত্থান, পাকিস্তান কি বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দিতে চাচ্ছিল? লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে কেন নজরদারিতে রাখা হয়েছিল? পাকিস্তানের ঘনিষ্ঠ জামাতি সমর্থক হিসেবে বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন। এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন। সূত্র মতে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতি সমর্থক হিসেবে বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন। এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন, কিন্তু অফিসাররা সেনাপ্রধানের কার্যালয়ে এ বিষয়ে অবহিত করেছিলেন। খবরে বলা হয়েছে ফজলুর রহমান এই বছরের জানুয়ারির শুরুতে জামায়াত নেতা এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে এই বিষয় বৈঠকগুলি সম্পর্কে অবহিত করা হয়েছিল। এই পদক্ষেপের পর বাংলাদেশ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রহমানকে বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরদারিতে রেখেছেন। এইগুলো একটা ইংরেজি, একটা বাংলা আরো আছে। আচ্ছা, কলকাতা বর্তমান কাগজ কি লিখছে 12ই মার্চ আজকে, বাংলাদেশের সেনার অভ্যন্তরে বিদ্রোহের ছক বানচাল, নজরবন্দি পাক ঘনিষ্ঠ সেনাকর্তা। ইকোনমিক টাইমস কি লিখছে, বাংলাদেশ আর্মি coup plot thickens as pro-Pakistani Lieutenant General put under surveillance। তারাও লিখে দিয়েছে। ইটি প্রাইম, এগুলো সব মানে ভারতবর্ষের 1 নম্বর কাগজ, অত্যন্ত বিশ্বাসযোগ্য। ইটি টাইমস তারা লিখছে, বাংলাদেশ আর্মি coup plot thickens as pro-Pakistani Lieutenant General put under surveillance। সব জায়গায় সার্ভিলেন্সটাই বেরিয়েছে, কিন্তু এটা বেরোয়নি, অ্যারেস্টটা বেরোয়নি। কিন্তু আমি আপনাদের বলছি, সেনাবাহিনীতে নজরদারি বা আপনার গৃহবন্দী বলে কোনো মানে নেই, শব্দ তাদের ডিকশনারিতে নেই। হয় জেলে যাও, কোর্ট মার্শাল করে জেলে যাও, নাইলে পরে আউট। সুতরাং নজরদারির ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা একেবারে ভুল তথ্য খাওয়ানো হয়েছে। যাই হোক, সেটা ওদের সেনাবাহিনীর ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলতে যাব না। তবে বাংলাদেশের সরকার সমস্ত কিছু বিষয়ে বলে থাকে এটা হচ্ছে ভারতবর্ষের প্রোপাগান্ডা। এখানে দেখুন, তারা একটা আইএসপিআর থেকে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মিলিটারি কুয়ের সম্ভাবনা নিয়ে রিপোর্ট ভিত্তিহীন ও মিথ্যা আইএসপিআর। তারপর একটা প্রোপাগান্ডার একটা ছবি দিয়ে এই দেখুন প্রোপাগান্ডা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। নানান রকম খেলা হচ্ছে। তারপর দেশের কাগজগুলোকে দিয়ে তারা তো ওরাই এখন বলা যায় নজরবন্দি, ওরা কলম চালাতে পারবে না। ইত্তেফাককে রিপোর্ট আমার হাতে এসছে, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা রিপোর্টের প্রতিক্রিয়া। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। মঙ্গলবার 11ই মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন যদি প্রকাশ করে থাকে ভিত্তিহীন, তাহলে ভাই তোমরা মামলা করছো না কেন? সুতরাং যেগুলো আপনাদের মিডিয়া থেকে বলা হচ্ছে আপনারা একেবারেই তাতে বিভ্রান্ত হবেন না। যে খবর আমাদের সংবাদ মাধ্যম বার করছে
জানবেন সেটা 100% সত্যি। এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তারাও এই খবরটা করেছে। আমি কত খবর দেখাবো, কত যদি কাটিং দেখাতে যাই 50 মিনিটের ভিডিও হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি হবে। তাই আমি বাংলা, ইংরেজি, হিন্দি এই কতগুলো আমি দেখিয়ে দিলাম। এছাড়া উড়িয়া আছে, তেলেগু আছে, আপনার আসামিজ আছে, নানান ভাষা, ভারতবর্ষের যত ভাষায় কাগজ আছে সব ভাষার কাগজেই একটাই বেরিয়ে গেছে। ভাই কজনের মুখ আপনারা চাপা দেবেন? আপনারা কারোর মুখ চাপা দিতে পারবেন না। আপনারা শুধু যা বলেন প্রোপাগান্ডা, অথচ আপনারাই সমস্ত প্রোপাগান্ডাটা ছড়ান। আপনার দেশে কি হচ্ছে? খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণে বাড়ছে উদ্বেগ। শহরবাসী রাস্তায় বেরোতে পারছে না, উদ্বেগে ভুগছে। 7 মাসে মব ভায়োলেন্সে নিহত 119 জন, জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 96। ভাবুন, রাজনৈতিক সহিংসতার 2 মাসে খুন 16, জানুয়ারি মাসে সারা দেশে খুন 294। তারপরও বলবেন 24-এর স্বাধীনতা সফল স্বাধীনতা। এখানে কিছু হয়নি। ডক্টর ইউনূস তার যে ভিডিও আছে, সেই এতে সাক্ষাৎকারের যে ভিডিও, সেই ভিডিওতে উনি বলছেন সর্বত্র শান্তি আছে। এর আগের সরকার এখানে গাঁজা পরিণত করে গেছিল, আমরা এসে পুনর্গঠন করেছি। সোনার বাংলাকে ধ্বংস করে এখন গাঁজা তৈরি করে সেই গাঁজাটাকে এখন আগের সরকারের কাছে করা হচ্ছে, পাঠানো, মানে ঘাটে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাই কি বলা হলো? মানে প্রোপাগান্ডা কিরকম ছড়ানো হয়। শেখ হাসিনার পরিবারের $225 মিলিয়ন না 225 কোটি টাকা পাওয়া গেছে। তদন্ত করে জানা গেল 5 টাকা পাওয়া গেছে। 5 টাকা। আপনারা 8 মাস ক্ষমতায় আছেন, যদি শেখ হাসিনার যদি একটা দুর্নীতি থাকতো, এই 8 মাসে আপনারা বার করতে পারতেন না? যদি বার না করে থাকতেন তাহলে বলবো এটা আপনাদের ফেলিওরের তালিকায় পড়ে। আপনারা হচ্ছেন একটি অপদার্থ সরকার। আর এই আসিফ নজরুল, এই ভদ্রলোক একেবারে নোংরা চরিত্রের লোক। তো এই নোংরা চরিত্রের লোক, তিনি তার ফেসবুকে 2 মহিলার ছবি পোস্ট করেছেন। এই হচ্ছে 2 মহিলা, তাদের মধ্যে একজন হচ্ছেন অভিনেত্রী এবং বিএনপির একজন বড় নেত্রী। লিখেছেন 2 নারী অথচ পুরুষের ছোঁয়া অগণিত। তার মানে আপনি সরকারের মাথায় বসে আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন, তাহলে দেশে ধর্ষণ বাড়বে না দেশে ধর্ষণ কমবে? আপনি কি বার্তা দিচ্ছেন মেয়েদের সম্পর্কে? আপনি মহিলাদের সম্পর্কে আপনি বিন্দুমাত্র সম্মান তো দেখাচ্ছেন না। আপনারা উল্টে কি করছেন? মেয়েদেরকে আপনারা অসম্মানিত করছেন, সমাজে তাদেরকে দাঁড়ানোর জায়গাটুকু আপনারা করে দিচ্ছেন না, রাখতে দিচ্ছেন না। মানে আপনারা এতটাই নিচু মনের, জঘন্য মনের আপনারা পরিচয় দিচ্ছেন। আপনারা হচ্ছেন গিয়ে সংস্কারবাদী। আপনারা 24-এর স্বাধীনতা আপনারা একেবারে উপহার দিয়েছেন। এখন 24-এর স্বাধীনতার পক্ষে যারা মাঠে নামিয়েছিলেন, যাদেরকে ভুল বুঝে, তারা এখন ডান্ডা হাতে করে রেডি হয়ে আছে আপনাদের এই যে ভয়টা, এই যে চাপাচাপির ভয়। কেন এত? যদি জনগণ আসলটা জেনে যায়, তাহলে একটারও তো পিঠের চামড়া থাকবে না, সব তো পিঠের চামড়া গুটিয়ে দেবে দেশের জনগণ। কোনো আওয়ামী লীগকে লাগবে না, দেশের জনগণই পিটিয়ে বেড়ে দেবে আপনাদেরকে। তাই দেশের জনগণকে আসল তথ্য না জানাবার জন্য আপনারা প্রোপাগান্ডা বলে আপনারা ছেড়ে চলে যাচ্ছেন, মানে ছড়িয়ে চলে যাচ্ছেন। কিন্তু বেশি দিন এভাবে চলবে না। সব প্ল্যান মাফিক হচ্ছে, একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু পরিশেষে একটা কথা বলবো, আপনাদের কারোর নিস্তার নেই, কেউ নিস্তার পাবেন না। যে পরিকল্পনা সাজিয়ে দেওয়া হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। দর্শক, আপনারা হতাশ হবেন না, হয়তো একটু দেরি হচ্ছে,
কিন্তু একটা বড় পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে একটু সময় লাগে। পুরোটা আটকে আছে ট্রাম্পের ওপরে। ট্রাম্প বাবু একেবারে সোজা ভারতবর্ষে আসবেন, এসে আপনাদের যা ব্যবস্থা করার তখন ব্যবস্থা হবে, হয়তো 2-4 দিন লেট হবে। আপনারা বিভ্রান্ত হবেন না, এদের ফাঁদে পা দেবেন না। আপনারা এক হয়ে থাকুন এবং সমষ্টিগত হয়ে থাকুন। এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা, রুখে দাঁড়ান আপনারা। আর আওয়ামী লীগ পরিবারকে বলবো যে আপনারা ভেতরে ভেতরে তৈরি হন, দিন এগিয়ে আসছে। এই সরকারকে উৎখাত করে ওই বঙ্গোপসাগরে ওদেরকে ফেলে দেবেন। এটা আপনারাই করতে পারবেন। জনগণ আপনাদের হাত ধরে ধরে টেনে ঘর থেকে বার করবে যে অনেক হয়েছে, এবার চলো, আমরা তোমাদের সিংহাসনে বসাচ্ছি, তোমরা চলো। আপনাদের বেরোতে হবে না, আপনাদের তুলে আনবে জনগণ যে আমরা ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিন। আপনাদের এটা শুনতে হবে, জনগণ তাদের ভুলটা বুঝতে পেরেছে। আর এই চক্রান্তকারী যারা আছে তারা কিন্তু ওই বঙ্গোপসাগরে সব কটা ডুবে মরবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।